পরোটা তো তোমরা অনেক রকম খেয়েছো, কিন্তু একবার এইভাবে দই পরোটা বানিয়ে দেখো। এই পরোটা এতটা সুস্বাদু হবে যে তোমাদের আর অন্যভাবে পরোটা খেতে ইচ্ছেই করবে না। এই পরোটাগুলো বানানোও যেমন সহজ, তেমনই এগুলো ভীষণ নরম হয়, যে 2-3 দিন রেখে দিলেও পরোটাগুলো এমনই নরম থাকবে। এই দই পরোটার মধ্যে থাকা লেয়ারগুলো খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে একবার পরোটা বানিয়ে কাউকে খাওয়ালে সবাই ভীষণই ভালোবাসবে আর রোজ আবদার করবে, কথা দিলাম। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। দই পরোটা বানাতে প্রথমে একটা গামলায় 1/2 কাপ টক দই নিয়েছি। কাপের জায়গায় তোমরা বাটিও নিতে পারো। অর্ধেক বাটি দই নেবে। এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। দুধটা আমি আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। দুধটা দিয়ে আবারও একটু দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। সাথে এর মধ্যে সামান্য একটু লবণ দিতে ভুলো না স্বাদের জন্য। এবার এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার জায়গায় তোমরা আটাও নিতে পারো। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে ময়দাটা নরম করে মেখে নিতে হবে। প্রয়োজন মতো তোমরা 1 চামচ করে এতে দুধ বা জল দিয়ে ময়দাটা মাখতে পারো, তবে একসাথে বেশি জল বা দুধ দিও না। ময়দাটা অল্প মেখে নেওয়ার পরই তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা নরম হয়েছে। তো এবারে ডোটা আমি 15 থেকে 20 মিনিট একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এই সময়ের মধ্যে ডোটা আরও নরম এবং সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখানে একটা বাটিতে আমি 1 টেবিল চামচ ময়দা নিয়েছি। এতে 1 থেকে 2 চামচ মতো তেল বা ঘি নিয়ে একটা চামচ দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা অল্প ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। তোমরা এই মিশ্রণের ঘনত্বটা দেখতে পাচ্ছ, এটা সেমি থিক বানিয়েছি। এই মিশ্রণটা আমরা পরোটার লেয়ার বানাতে ব্যবহার করব বন্ধুরা। এদিকে 20 মিনিট পর কাপড়টা সরিয়ে ময়দাটা একটু মেখে নেব। দেখো কতটা নরম এবং মসৃণ হয়েছে আমার ডোটা। এবারে ময়দাটা থেকে পরোটার জন্য সমান মাপের লেচি কেটে গোল করে নেব। একটা লেচি নিয়ে বাকি লেচিগুলো ঢেকে রেখে দেব যাতে এটা শুকিয়ে না যায়। চাটুর ওপর সামান্য ময়দা ছড়িয়ে লেচির 2 দিকে মাখিয়ে নিতে হবে। এরপর এটা রুটির মতো গোল করে পাতলা বেলে নিতে হবে। দেখো এটা আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে অল্প ঘি ময়দার মিশ্রণ এর ওপরে এইভাবে লাগিয়ে দেব। খুব ভালোভাবে এটা লাগাতে হবে বন্ধুরা। উপর থেকে সামান্য ময়দা মাখিয়ে নেব। এবার একটা ছুরি দিয়ে রুটির ঠিক সরাসরি 4 ধার সমান দূরত্বে এইভাবে কেটে নিলাম। এর মাঝের অংশগুলোও সমান দূরত্বে কেটে নিলাম। মাঝখানটা কাটবো না, মাঝখানে কিছুটা জায়গা ছেড়ে দিয়ে এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর একটার উপর একটা প্লিটস এইভাবে রেখে দেব এবং এন্ড পার্টগুলো এইভাবে জুড়ে দিতে হবে। এবারে সব প্লিটসগুলোর এন্ড পার্ট ধরে এইভাবে মুড়িয়ে মুখটা উঁচু করে সিল করে দেব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাজার সময় এই পরোটাগুলোর সমস্ত লেয়ার একে একে খুলে যাবে। তো এইভাবে পরোটার লেচিগুলো প্রথমে তৈরি করে রেখে দেব এবং একে একে বেলে ভেজে নেব। তোমাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি। পরোটার সাথে খাওয়ার মতো গ্রেভি রেসিপি আছে আমার চ্যানেলে। আমি ডেসক্রিপশন বক্সে গ্রেভি রেসিপির লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা ওখান থেকে দেখে ট্রাই করো। বন্ধুরা, এই পরোটাগুলো বানানো ভীষণই সহজ এবং এরকম সুন্দরভাবে ডিজাইন করে এক একটা লেচি আমি তৈরি করে নেব। লেচিগুলো তৈরি করে এবার একে একে বেলে পরোটাগুলো আমরা ভেজে নেব। তো দেখো আমার সমস্ত লেচিগুলো তৈরি করা হয়ে গেছে।
চাটুতে সামান্য ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে একটু মোটা করে আমাদের বেলে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ পরোটার থিকনেসটা আমরা এরকম রাখবো। এটা একটু মোটা রাখতে হবে, এতে করে পরোটাটা খেতে ভীষণই ভালো লাগবে। তো পরোটাটা সেঁকার জন্য আমি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান নিয়ে ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছি। এবারে মাঝারি আঁচ দিয়ে পরোটাটা আমাদের উভয় দিকই ভালোভাবে হালকা সোনালি করে সেঁকে নিতে হবে। 2 মিনিট পরে তোমরা দেখতে পাচ্ছ পরোটার দুই দিকই আমি হালকা সোনালি করে সেঁকে নিয়েছি। তো এবারে এক এক চামচ করে তেল পরোটার সাইডে এইভাবে ছড়িয়ে দিতে হবে। দেখো কত সুন্দরভাবে পরোটাটা সাইড থেকে ফুলে উঠেছে। তো এইভাবে আরও 1 থেকে 2 মিনিট মতো মাঝারি আঁচে পরোটাটা আমি সেঁকে নেব। খুন্তি দিয়ে পরোটার ওপর হালকা করে এইভাবে প্রেস করলে তোমরা দেখতে পাবে এটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে এবং সাথে সাথে খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তোমরা পরোটার ভিতরের লেয়ারগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এবং গাঢ় সোনালি করে আমি পরোটাটা ভেজে নিয়েছি। বন্ধুরা, এই পরোটা ভাজতে এখানে আমি খুবই কম তেলের ব্যবহার করেছি। তোমরা যদি এই পরোটাগুলো আরেকটু বেশি তেলে ভাজো তাহলে এর ভেতরের লেয়ারগুলো আরও খুব সুন্দরভাবে খুলে যাবে এবং এটা খেতে আরও টেস্টি লাগবে। কম তেলে ভাজলেও পরোটার টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ কতটা খাস্তা এবং সাথে সাথে একদম নরম মোলায়েম হয়েছে। তো একইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব। পরোটাটা দেওয়ার আগে প্যানটা আমাদের একটু গরম করে নিতে হবে এবং প্রথমে পরোটার দুটো দিকই খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। তারপর সাইড থেকে 1-2 চামচ তেল ছড়িয়ে দিতে হবে। একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের একদম নরম মোলায়েম দুর্দান্ত স্বাদের দই পরোটা। তো একে একে আমি সমস্ত দই পরোটাগুলো বানিয়ে নিয়েছি। দেখো এই পরোটাগুলো দুই দিক দিয়ে এইভাবে চাপ দিলে তোমরা দেখতে পাচ্ছ এর ভেতরে থাকা লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে যাচ্ছে। এই পরোটাগুলোর মধ্যে এত সুন্দরভাবে লেয়ার তৈরি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং এই পরোটাগুলো এতটা টেস্টি হয় যে এগুলোর সাথে কোনো গ্রেভিই লাগবে না, এগুলো শুধু খাওয়া যাবে। আজকে আমি এই দই পরোটাটা আচারের সাথে সার্ভ করেছি। এই পদ্ধতিতে এরকম নরম মোলায়েম পাশাপাশি খাস্তা এই দই পরোটাগুলো অবশ্যই ট্রাই করো। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে এর ভেতরের লেয়ারগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমাকে লিখে জানিও যে এই দই পরোটা তোমাদের কেমন লাগলো। এইভাবে দই পরোটা বানালে রোজ তোমাদের এই পরোটার আবদার আসবে, কথা দিলাম। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।